বন্ধু, আজকে নিয়ে আসলাম তোমাদের মাঝে বাংলা দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে। গত ক্লাসে আমরা বাংলা প্রথম পত্র সাজেশনটা দিয়ে দিয়েছি। তো যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে বা কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র সাজেশনটি নিয়ে কথা বলি। দেখো, বাংলা তোমাদের দ্বিতীয় পত্রে আসবে দুইটা অংশ। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে দুইটা অংশ থাকে, একটা বহু নির্বাচনী বা ব্যাকরণ ও নির্মিতি অংশ, অন্যটি নির্মিতি অংশ। তা বহু নির্বাচনী থেকে আর তোমার 30 নাম্বার, বহু নির্বাচনী থেকে তোমাকে 30 নাম্বার বা সঠিক উত্তর অ্যান্সার করতে হবে। এবং খ অংশে নির্মিতি, নির্মিতি থেকে তোমাকে 70 মার্কের অ্যান্সার করতে হবে। এই মোট তোমাকে 100 মার্কের অ্যান্সার করতে হবে। তো চলো দেখে নিই এই নির্মিতি অংশে যে 70 মার্ক, এই 70 মার্ক কিভাবে হয়। প্রথম অবস্থা দেখো, অনুচ্ছেদ রচনা আসবে। অনুচ্ছেদ রচনায় তোমাদের 10 মার্ক, মানে 10। তারপর সারাংশ ও সারমর্ম, সারাংশ থেকে একটি থাকবে, সারমর্ম থেকে একটি থাকবে, এখানে 10 নাম্বার মোট 20। তারপর ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ দুইটি থাকবে, যে কোনো দিতে হবে একটি, একটিতে 10। তারপর পত্র ও আবেদনপত্র, তোমার চিঠিও আসতে পারে অথবা দরখাস্ত আসতে পারে, এটাতে 10 নাম্বার। এবং সংবাদ প্রতিবেদন, যেটা এবছর নতুন সংযোজন করা হয়েছে এবং গত বছরও ছিল, গত 2 বছর আগেও ছিল এটা। এবং সর্বশেষ তোমার প্রতিবেদন প্রবন্ধ রচনা, রচনাতে 20 মার্ক। এই সর্বমোট 70 মার্ক। এবং বহু নির্বাচনী এবং নির্মিতি, এই দুটি অংশে মিলিয়ে তোমার মোট 100 মার্কের পরীক্ষা হবে। তো আজকে আমরা 100 মার্কের যে পরীক্ষা হবে, এটার যে ফাইনাল সাজেশনটা রয়েছে, তো ওইটা আমরা তোমাদের মধ্যে আজকে দিয়ে দিব। তো চলো প্রথমে ব্যাকরণের যে সাজেশনটা, মানে সঠিক উত্তর। সঠিক উত্তরের জন্য তোমাদের কি কি রয়েছে চলো দেখে নিই। প্রথমে রয়েছে ধ্বনি ও ধ্বনি, বর্ণ ও ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি ও বর্ণ যে অধ্যায়টা, এটার মধ্যে প্রথমত পড়তে হবে তোমাকে ধ্বনি, তারপরে পড়তে হবে বর্ণ, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, বর্ণের উচ্চারণ ও স্থান ও রীতি। এইগুলোর তোমার এমসিকিউ গুলো থেকে তোমাদের প্রশ্ন করবে। এবং শব্দ ও পদের গঠন, এখান থেকে শব্দ, পদ, উপসর্গ, প্রত্যয়, সমাস, এগুলো থেকে প্রশ্ন করবে। পরবর্তীতে শব্দের শ্রেণীবিভাগ, এখান থেকে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ, এগুলো থেকে প্রশ্ন করবে। এবং তার পরবর্তীতে তোমাদের বাক্যের প্রকরণ, মানে বাক্যের বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ থাকে, বাক্যের বর্গ থাকে, উদ্যয়, বিদ্যয়, এবং সরল, জটিল, যৌগিক, ক্রিয়া বাক্যগুলো থাকে। ওইখান থেকে তোমাদের কিছু এমসিকিউ আসবে। এবং সর্বশেষ বাগার্থ ও বাগধারা, এগুলো থেকে, বাগধারা থেকে তোমাদের কিছু প্রশ্ন আসতে পারে। তো বিপরীত শব্দ এবং শব্দজোড় থেকে এটা প্রতি বছর বছর আসতে থাকে। প্রতি শব্দ খুব বেশি একটা আসে না, তবে বিপরীত শব্দ এবং শব্দজোড় খুব বেশি আসে। পাশাপাশি তোমাদের উপসর্গ পড়বে, প্রত্যয় পড়বে, এবং সমাসটা পড়বে। এগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসে। তারপর ধ্বনি দাগ দিয়েছি, ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি, এগুলো থেকে আসবে। আর তোমার এখান থেকে ক্রিয়া বিশেষণ, এটা পড়বে, এটা থেকেও খুব বেশি একটা কমন পাওয়া যায়। এই কয়েকটা। আর এখানে বাক্য, যে সরল, জটিল ও যৌগিক বাক্যগুলোর কথা বলা হয়েছে, এই কয়েকটা দেখলেই তোমার এনাফ, এর বেশি আর দেখতে হবে না। তো চলো পরবর্তীতে দেখি। দেখে এখানে বলা হয়েছে নির্মিতি অংশের যে সাজেশনটা, এই সাজেশনটা। তো তোমাদের প্রথম অবস্থায় বললাম অনুচ্ছেদ রচনা, দুইটা আসবে, দুইটা থেকে যে কোনো একটা দিতে হবে অনুচ্ছেদ রচনা। তো তোমাদের জন্য মাত্র একদম টপ, একদম মাত্র 6টা সাজেশন দিছি। এই 6টা সাজেশনের ভিতর থেকেই একদম কমন পড়বে ইনশাল্লাহ তোমাদের। এই 6টা সাজেশনের ভিতর থেকেই কমন পড়বে অনুচ্ছেদ রচনা, এর বাইরে একটা কিছু আসবে না ভাইয়া। তো দেখো, অনুচ্ছেদ রচনা কি কি দিছি। প্রথমটা দিছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তারপরে সুন্দরবন বৈশাখী মেলা, তারপর সুন্দরবন, তারপর কম্পিউটার ও মোবাইল ফোন, তারপর স্বাধীনতা দিবস, এবং সর্বশেষ পদ্মা সেতু। তবে তুমি পদ্মা সেতুটাকে স্ক্রিপ্ট করতেও স্ক্রিপ্ট না করাটাই বেটার, কারণ এখানে বর্তমান সময় পদ্মা সেতু বিভিন্ন পরীক্ষাগুলোতে, টেস্ট পরীক্ষাগুলোতে এসেছে। তো দেখো, তোমার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা, সুন্দরবন, স্বাধীনতা দিবস, এবং মোবাইল ফোন বা কম্পিউটার। এই চারটা থেকে তোমার আসার সম্ভাবনা একদম 99%, অনেক বেশি ইম্পর্টেন্ট এটা। তারপর চলো সারাংশ ও সারমর্ম, প্রতিটা থেকে একটি করে আসবে। সারাংশ থেকে আসবে একটি, সারাংশ থেকে আসবে একটি, সারমর্ম থেকে আসবে একটি, দুইটা থেকে দুইটা আসবে। তবে যে কোনো তুমি একটাই উত্তর দিতে পারবে, সারাংশ দিলে তুমি সারমর্ম দিতে পারবে না, সারমর্ম দিলে তুমি সারাংশ দিতে পারবে না। তো দেখো, সারাংশের জন্য গুরুত্বপূর্ণ যে চারটি দাগ দিয়েছি তোমাদের জন্য, এই চারটা খুব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের মেন বইয়ের। বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, মাতৃস্নেহের তুলনা নেই, অভ্যাস ভয়ানক জিনিস, মানুষের মূল্য কোথায়। এই চারটি যদি তুমি পড়ে যেতে পারো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া তোমার কমন পড়তে পারে, এর বাইরে তোমাদের আসবে না। তারপর গুরুত্বপূর্ণ দেখো সারমর্মগুলো, এখানে শৈশবের সদুপদেশ যাহার না রুচে, এটা তোমাদের সারমর্মের প্রথমটা। তারপর কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। এই যে এই 2 নাম্বার সারমর্ম, এটা
তারপর এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। আর তারপর দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, মানে আসিতেছে শুভ দিন যে কথাটা বলা হয়েছে, এটা হচ্ছে আসিতেছে শুভ দিন। এইটা নিয়ে হচ্ছে এই সারমর্মটা লেখা হয়েছে। তবে এখানে হচ্ছে দিনে দিনে দ্বিতীয় স্টেপটা লেখা হয়েছে, এটা হবে আসিতেছে বহুদিন। তো এই ৮ টা সবচেয়ে বেশি যে সারাংশ পড়াতে এই সেই ৪ টা সারাংশ পড়বা, যে সারমর্ম পড়ো সেই ৪ টা সারমর্ম পড়বা। যেকোনো একটা পড়লেই তোমাদের জন্য এনাফ। তবে যা পড়বা অবশ্যই ভালো করে পড়বা। এর বাইরে কিচ্ছু আসবে না তোমাদের। যে কয়েকটা সাজেশন দিচ্ছি। তারপর দেখো ভাব সম্প্রসারণ। ভাইয়া তোমাদের ভাব সম্প্রসারণ একদম কমায় মাত্র ৪ টা করে দিয়েছি। দেখো ভাব সম্প্রসারণে ১০ নাম্বার, প্রতিটা এখানে ৩ টা অংশ করে লিখতে হবে। তোমাকে এখানে একটু বলে দিলাম। ভাব সম্প্রসারণ অবশ্যই তুমি দশম শ্রেণীতে পড়ো ৩ টে স্টেপ দিয়ে লিখতে হবে। একটা হচ্ছে মূল ভাব, অন্যটি হচ্ছে সম্প্রসারিত ভাব এবং অন্যটি হচ্ছে মন্তব্য। এই ৩ টি স্টেপ যদি তুমি না দাও, তোমাকে অবশ্যই স্যাররা নাম্বার কমিয়ে দিবে। এজন্য তোমাকে এই ৩ টি স্টেপ দেওয়া বাধ্যতামূলক। তো দেখো গুরুত্বপূর্ণ যে কয়েকটি বাক্য সম্প্রসারণ আমি তোমাদের জন্য রেখেছি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে। এই অনুচ্ছেদ তোমার হচ্ছে বাক্য সম্প্রসারণটা গত কয়েক বছর ধরে বোর্ডে, সারা বোর্ডে আসতেছে এরকম একটা টপ মোচ ভাব সম্প্রসারণ এটা। তারপর দেখো জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। এই সারমর্মটা তোমাদের ভাব সম্প্রসারণটা তোমাদের জন্য দিয়েছি। এবং দুর্জন বিদ্বান হলো পরিত্রাজ্য। এটা যদিও এটা বলে দিলাম, একদম কোনো না কোনো বোর্ডে আসবেই বাংলাদেশের। বাংলাদেশের ৯ টা বোর্ড আছে, কোনো না কোনো বোর্ডে এই দুর্জন বিদ্বান হলো পরিত্রাজ্য, এটা আসবে, এটা শিওর, ধরে নাও। তারপর হচ্ছে প্রাণ থাকিলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। এটা তোমার হচ্ছে প্রায় 60% থেকে 80% কমন। তোমার হচ্ছে বিভিন্ন বোর্ডগুলোতে কয়েকটা বোর্ডে দিবে এটা। তবে দুর্জন বিদ্বান হলো পরিত্রাজ্য, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখো তোমাদের জন্য হচ্ছে পত্র বা হচ্ছে আবেদনপত্র যেটা। তো আবেদনপত্রের মধ্যে হচ্ছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিদ্যালয়ের একটি পাঠাগার স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন। এটা তোমার মেন বইয়ের ২ নাম্বার হচ্ছে যেই দরখাস্তটা রয়েছে, এই ২ নাম্বার দরখাস্তটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে। এই ২ নাম্বার দরখাস্ত ব্যতীত তোমাদের আর কোনো দরখাস্ত আপাতত পাঠ্য বই নেই। এছাড়া তুমি হচ্ছে বিভিন্ন দরখাস্ত তুমি হচ্ছে পরীক্ষা হলে নিয়মটা পড়ে যাবে, নিয়মটা পড়ে গেলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বানিয়ে লিখে আসতে পারবা তুমি। তারপর চলো গুরুত্বপূর্ণ যে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি, এইগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় আসে। তো সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য তোমার হচ্ছে চিঠি, স্বাস্থ্য কেন্দ্রের দুরবস্থার কথা জানিয়ে সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি। এই দুইটাই তোমার হচ্ছে চিঠি, সংবাদপত্র, চিঠি, এই দুইটা পড়লেই তোমার জন্য একদম ১০০ থেকে ১০০% কমন। এই দুইটা চিঠি পড়লেই কমন, এর বাইরে কিছু আসবে না। তারপর দেখো সংবাদ প্রতিবেদন, যেটা তোমাদের জন্য নতুন সংযোজন করা হয়েছে, কিছুক্ষণ আগে মাত্র বললাম ভাইয়া। তো এখন দেখো গুরুত্বপূর্ণ যে এমসিকিউ তোমার হচ্ছে প্রতিবেদনটা রয়েছে, এলাকায় সড়ক দুর্ঘটনা বা দুরবস্থা সংক্রান্ত প্রতিবেদন। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এলাকায় সড়ক দুর্ঘটনা যে ঘটনাটা রয়ে থাকে, এটা কোনো না কোনো বোর্ডে আসবেই, এইটা আসবেই। তারপর হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত সংবাদ প্রতিবেদন, এটাও ইম্পর্টেন্ট। এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, এইটাও ইম্পর্টেন্ট। তারপর চলো প্রবন্ধ রচনা, তোমাদের জন্য যে সাজেশনটা তৈরি করেছি, প্রবন্ধ রচনা তোমাদের পরীক্ষায় আসবে হচ্ছে ৩টি, দিতে হবে যে কোনো একটি, এটাতে ২০ মার্ক। এখন দেখো প্রবন্ধ রচনার মধ্যে তোমাদের জন্য সাজেশন দিয়েছি বাংলাদেশের পর্যটন শিল্প, তারপর হচ্ছে কৃষি উদ্যোক্তা, তারপর হচ্ছে ভাষা আন্দোলন এবং সর্বশেষ মাদকাসক্তি ও তার প্রতিকার। এই কয়েকটি পড়লেই তোমাদের জন্য কমন, এর বাইরে আর কিচ্ছু আসবে না। তো দেখো এখানে এখানে হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প, কৃষি উদ্যোক্তা, ভাষা আন্দোলন এবং মাদকাসক্তি ও তার প্রতিকার, এই কয়েকটি পড়লেই হয়ে যাবে। তো তোমাদের জন্য এই কয়েকটি সাজেশন রইলো। এখন চলো কোনটা কয় পৃষ্ঠা করে লিখতে হবে এটা বলে দেবে। অনুচ্ছেদ রচনা, অনুচ্ছেদ রচনা দেখো এখানে ১০ নাম্বার তোমাকে দিবে, কমপক্ষে তোমাকে ২ পৃষ্ঠা লিখতে হবে। একদম সর্বনিম্ন হলেও তোমাকে ২ পৃষ্ঠা লিখতে হবে। আর যদি তুমি ভালো নাম্বার পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ৩ থেকে ৩.৫ পৃষ্ঠার উপরে লিখতে হবে। ৩ থেকে ৩.৫ পৃষ্ঠার উপরে লিখতে হবে অনুচ্ছেদ রচনাটা তোমাকে। তারপর দেখো সারমর্ম বা হচ্ছে সারাংশ, এই জিনিসটা খুব কম তোমার জন্য, কারণ খুব কম লিখলেই হয়ে যায়। তোমার যদি মনে করো হচ্ছে অর্ধেক পৃষ্ঠার বা হচ্ছে হাফ পেজ লেখো তুমি, এটা হয়ে যাবে, এটা সমস্যা নেই। তুমি ৩-৪ লাইনে অ্যান্সার করলে সারাংশ সারমর্ম হয়ে যায়। তারপর চলো ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণটা হচ্ছে তুমি মিনিমাম ৩ পেজে লেখার চেষ্টা করবা। ভাব সম্প্রসারণ কমপক্ষে তুমি ৩ পৃষ্ঠা লেখার চেষ্টা করবা, যেন তুমি হচ্ছে দিতে পারো। তারপর দেখো পত্র ও আবেদনপত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তুমি অবশ্যই বাম পৃষ্ঠা থেকে লেখা শুরু করবে। অবশ্যই বাম পৃষ্ঠা থেকে লেখা শুরু করবে, বারবার বলতাছি। এটা তুমি বাম পৃষ্ঠা থেকে লিখবে, ডান পৃষ্ঠা পর্যন্ত তুমি যেতে পারবে। ২ টা পৃষ্ঠার এপিট ওপিট করা যাবে না। এপিট ওপিট করলে তোমাদের নাম্বার কেটে দেওয়া হবে। এজন্য তুমি বাম পৃষ্ঠা থেকে লিখবে, ডান পৃষ্ঠা পর্যন্ত আসতে পারবা।
এটা তোমাকে 2 পৃষ্ঠার ভিতরে লেখার চেষ্টা করতে হবে। পত্র ও আবেদনপত্রটা তোমাকে 2 পৃষ্ঠার ভিতরে লিখে শেষ করতে হবে। এবং সর্বশেষ যে তোমাদের সংবাদপত্র প্রতিবেদন, এই সংবাদপত্র প্রতিবেদনটি অবশ্যই তুমি মাত্র হচ্ছে 2.5 পৃষ্ঠা থেকে 3 পৃষ্ঠার ভিতরে চাইলে শেষ করতে পারো। এর ভিতরে লিখলে এনাফ। 3 পৃষ্ঠার মধ্যে লিখতে পারলে এনাফ। এর বেশি লিখতে হবে না তোমাকে। এবং সর্বশেষ যে প্রবন্ধ রচনা, এই প্রবন্ধ রচনা তোমাকে অন্ততপক্ষে তুমি 10ম শ্রেণীতে পড়ো, তোমাকে 9 পৃষ্ঠা থেকে 10 পৃষ্ঠা লিখা বাধ্যতামূলক। কারণ তুমি যদি 9 পৃষ্ঠা না লিখতে পারো, তুমি 10টা স্টেপ দিতে পারবে না। তোমাকে এখানে 20টা নাম্বার দিবে স্যাররা। তোমাকে তো আর এমনিতে নাম্বারটা দিতে পারবে না। এজন্য তোমাকে অবশ্যই অনেক কিছু লিখতে হবে। তো ভিতরে তোমাকে মিনিমাম 10 পেজ লিখতে হবে। 9-10 পেজ লিখলে এনাফ। তুমি প্রবন্ধ রচনার চেষ্টা করবে মিনিমাম 9 থেকে 10 পৃষ্ঠা লেখার জন্য। আজকে আমাদের ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো একটি সাজেশন ক্লাসে। এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।